এথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল পর্বে সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই এনটিএফএস ফাইল সিস্টেম সম্পর্কে জানি, যেটা আমরা বেশিরভাগ উইন্ডোজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম সেটা। তো আজকে আমরা জানবো যে লিনাক্স ফাইল সিস্টেমে কী ধরনের ফাইল সিস্টেম ইউজ করা হয়, কত রকমের ফাইল সিস্টেম রয়েছে লিনাক্সে। কারণটা কি না, আমরা যখন হ্যাকিং বা এথিক্যাল হ্যাকিংয়ের যে টুলস নিয়ে কাজ করব, সমস্ত টুলস, বেশিরভাগটা টুলস লিনাক্স সিস্টেমে আমরা করে থাকি। তো যারা হ্যাকিং শিখতে চান তাদের লিনাক্স ভালো করে শিখতে হবে, যেখানে আপনারা এই টুলগুলো নিয়ে পারফর্ম করতে পারবেন বিভিন্ন ভালোমেটি রিসার্চের ক্ষেত্রে। তো সেই জন্য আমাদের যে লিনাক্স ওএস রয়েছে, সেই ওএসে কী ধরনের সিস্টেম ফাইল ইউজ হয় সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ডিটেলসে জানতে পারবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা যারা লিনাক্স ইউজ করে থাকি, হয়তো একটা ফাইল সিস্টেম কি দুটো ফাইল সিস্টেম সম্পর্কে জেনে থাকবে, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কত রকমের লিনাক্সের ফাইল সিস্টেম হতে পারে সে সম্পর্কে আমরা জানবো। তো ফার্স্ট আমি এখানে ইউজ কেসেস সম্পর্কে ধারণা দেবো যে কোন ফাইল সিস্টেম কোথায় ইউজ করা হয়। তো এখানে আমরা যে বেশিরভাগ জেনারেল পারপাসে যেটা ইউজ করে থাকি এটা হচ্ছে ext4। ঠিক আছে, ext4 ফাইল সিস্টেম। সি লার্জ ডাটাবেস সার্ভারের জন্য কোন ফাইল সিস্টেম আমরা ইউজ করি, exfs এবং zfs ফাইল সিস্টেম ইউজ করি। এবং স্টোরেজ উইথ স্ন্যাপশটের জন্য btrfs এবং zfs ফাইল সিস্টেম আমরা ইউজ করে থাকি। আর এসএসডি অপটিমাইজেশনের জন্য f2fs এবং ext4 দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করে থাকি। এবং নেটওয়ার্ক স্টোরেজ ডিভাইসের জন্য সেটা এনএফএস এবং জেডএফএস ফাইল সিস্টেম আমরা ইউজ করে থাকি। এবারে আমরা নেক্সট জানবো যে কোন ফাইল সিস্টেম কী ধরনের এবং এর কী কী ফিচার্স রয়েছে। এই যে আপনারা যে টেবিলটা রয়েছে এই টেবিলটা পুরো আমরা ডিটেলসে জানবো। চলো শুরু করি। যে প্রথমে আসছি ইএক্সটি এক্সটেন্ডেড ফাইল সিস্টেম সম্পর্কে। এটা কি না, এটা হচ্ছে ফার্স্ট ফাইল সিস্টেম লিনাক্সের জন্য হয়েছিল। এটা ম্যাক্সিমাম পার্টিশন সাইজ ছিল 2 GB এবং ফাইলের নাম রাখা যেত 255 ক্যারেক্টার পর্যন্ত। ঠিক আছে, এটা একদম যখন ফাইল ফার্স্ট লিনাক্স অপারেটিং সিস্টেম এসছিল তখন এই ফাইল সিস্টেমটা ছিল। এর অনেক এর স্পিড তুলনামূলক অনেক কম ছিল। এবার নেক্সট আমরা জানবো যে এক্সটেন্ডেড ফাইল সিস্টেম 2 ext2। এটা এক্সটেন্ডেড ফাইল সিস্টেমের থেকে একটু স্পিড এনহ্যান্স করে হয়েছে এবং মেনটেন উইথ টাইমস্ট্যাম্প, যে ফাইলগুলো সেভ হতো স্টোর হতো সেখানে টাইমস্ট্যাম্পের মাধ্যমে মেনটেন করা হতো ফাইলগুলো। মেনটেন স্পেশাল ফিল্ড দ্যাট সুপার ব্লক that keep track the file system status clean or dirty। এটা কি না, একটা স্পেশাল ফিল্ড ব্যবহার করা হতো এই ফাইল সিস্টেমের মধ্যে। সেটা কি ট্র্যাক করতো না, সিস্টেম ক্লিন পরিষ্কার না ডার্টি, কোনো ব্যাড সেক্টর রয়েছে কিনা বা কোনো ড্যামেজ হয়েছে কিনা, সে সমস্ত কোনো ফাইল ড্যামেজ হয়েছে কিনা সে সমস্ত ট্র্যাক করে রাখতো। সেটা কেমন, সেটা হচ্ছে এইরকমই ছিল। ধরো কোনো একটা ব্লক, সেই ব্লকের মধ্যে সুপার ব্লক বলে একটা ব্লক থাকতো, সেখানে এই সিস্টেমের স্ট্যাটাসটাকে ট্র্যাক করা হতো। ঠিক আছে, এবারে আমরা নেক্সট জানবো এক্সটেন্ডেড ফাইল সিস্টেম 3 ext3 যেটাকে আমরা বলি। এটা হচ্ছে ইট ইজ এ জার্নালিং ভার্সন ফাইল সিস্টেম। এটা জিনিসটা কি, জার্নালিং জিনিসটা কি না, যদি আপনি কোনো ফাইলের মডিফিকেশান করে সেটার পর্যন্ত লক এটা যা পুরো পাই টু পাই লক রেখে দেয়, A to Z লক রেখে দেয়। ঠিক আছে, ওই জন্য এটা জার্নালিং ভার্সন ফাইল সিস্টেম বলা হয়। ডাটা ইন্টিগ্রিটি ইনক্রিজ স্পিডস ইজি ট্রান্সমিশন ফ্রম ext2 টু ext3। এটা ext2 থেকে ext3-তে ইজিভাবে ট্রান্সফার করা যেত। ঠিক আছে, তাহলে এই ফাইল সিস্টেমের মেন ফিচার্স কি ছিল না, ডাটা ইন্টিগ্রিটি ছিল, স্পিডটা ইনক্রিজ হয়েছিল এবং ext2 থেকে ext3-তে আরামসে ট্রান্সমিশন করা যেত।
এবারে নেক্সট জানবো ext4 এক্সটেন্ডেড ফাইল সিস্টেম 4। এটা হচ্ছে মেন আমরা যেটা এখন বেশিরভাগ লিনাক্সে আমরা এটাই ইউজ করে থাকি। ইট সাপোর্টস লার্জ ফাইল পার্টিশন আপ টু 16 TB ম্যাক্সিমাম, ঠিক আছে। ফাস্টার ফাইল অ্যালোকেশন উইথ এক্সটেন্ড বেস স্টোরেজ, জার্নালিং ফর ক্র্যাশের রিকভারি করার জন্য জার্নালিং সিস্টেম ইউজ করা হতো। আর ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি উইথ ext3 থেকে ext4 কনভার্ট ইজিলিভাবে করা হতো, মানে করা যায়। এবারে আমরা জানবো আর যে ফাইল সিস্টেম রয়েছে XFS ফাইল সিস্টেম। এটা হচ্ছে অপটিমাইজ ফর লার্জ স্কেল ডাটা স্টোরেজ। এটা হচ্ছে লার্জ স্কেল ডাটা স্টোরেজের জন্য অপটিমাইজ হিসাবে এই ফাইল সিস্টেমটাকে ইউজ করা হয়, মেকিং ইট আইডিয়াল ফর সার্ভার এবং হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশান। তাহলে এটা মেনলি সার্ভার এবং হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশনের জন্য এই ফাইল সিস্টেম আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এর ফিচার্স কী কী রয়েছে না, প্যারালাল ইনপুট আউটপুট প্রসেসিং, ইমপ্রুভ পারফরমেন্সের জন্য প্যারালালভাবে মানে একইভাবে ইনপুট আউটপুট প্রসেসিং করতে পারে। জার্নালিং একটু আগে যেটা বললাম যে প্রিভেন্ট করাপশানের জন্য প্রত্যেকটা লগ রেখে দেয় সিস্টেম। এবং ডাইনামিক উইন্ডো অ্যালোকেশন, রিডিউস ফ্র্যাগমেন্টেশন, মানে কোনো ফ্র্যাগমেন্টেশন মানে কি, যখন আমরা কোনো ফাইল মডিফিকেশান করি তখন আমাদের ডিস্কের মধ্যে মানে যে ডাটাগুলো স্টোর হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে স্টোর হয়ে থাকে, ঠিক আছে। যখন ওইটা আমরা মডিফিকেশান করি তখন আরও ডাটা বিভিন্ন জায়গায় স্টোর হয়, ঠিক আছে। তো সেই ফ্র্যাগমেন্টেশনটা তার মানে এক জায়গায় স্টোর না হয়ে বিভিন্ন জায়গায় স্টোর হতে থাকে, যেখানে ফাঁক থাকে যখন আমরা ডাটা ওই কোনো একটা ফাইলকে মডিফিকেশান করি, ঠিক আছে। সেটাকে রিডিউস করার জন্য ডাইনামিক উইন্ডো অ্যালোকেশনে এটা পারফরমেন্স করে। এবারে নেক্সট আমরা জানবো যে বিটি ফাইল সিস্টেম সম্পর্কে। এটা কি করে, বিটি ফাইল সিস্টেম ডিজাইন টু অ্যাডভান্স ডাটা ম্যানেজমেন্ট উইথ স্ন্যাপশট, যেমন রেড এবং এরর ডিটেকশন। রেড টেকনোলজি আমরা জানি যে রেড টেকনোলজি ইউজ হয় যে ডাটা ইন্টিগ্রিটির জন্য, ডাটাকে ম্যানেজমেন্ট, ডাটা লস্ট যাতে না হয়ে যায় কোনোভাবে, কোনো একটা ডিভাইসে কাজ করা বন্ধ করে দিলে সেই ডাটা অন্য ডিভাইস থেকে ব্যাকআপ হিসাবে পাওয়ার জন্য রেড টেকনোলজি ইউজ করা হয়। এর ফিচার্স কী কী রয়েছে না, COW কপি অন রাইট, প্রিভেন্ট ডাটা লস। একটু আগে যেটা আমরা বললাম ডাটা লস প্রিভেন্ট করার জন্য স্ন্যাপশট ইজিলি রোল ব্যাক টু প্রিভিয়াস স্টেট, মানে যদি কোনো হার্ড ডিস্কের কোনো কিছু হয়ে যায়, কোনো কিছু ড্যামেজ হয়ে যায়, তখন ইজিলি প্রিভিয়াস স্টেজে আবার ফের পুনরায় নিয়ে আসা সম্ভব। রেড সাপোর্ট প্রোভাইড রিডান্ডেন্সির জন্য, সেলফ হিলিং, ডিটেক্ট অ্যান্ড ফিক্স করাপ্টেড ফাইল, মানে অটোমেটিকভাবে এটা ডিটেক্ট করবে যে করাপ্টেড ফাইল ডিটেক্ট করবে এবং অটোমেটিকভাবে ফিক্স করবে নিজে থেকেই, ঠিক আছে। এবারে নেক্সট আমরা জানবো ZFS ফাইল সিস্টেম, জেট্রাবাইট ফাইল সিস্টেম সম্পর্কে। এটা হচ্ছে ইউজ এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট স্পেশালি ফর NAS নেটওয়ার্ক অ্যাটাচ স্টোরেজে ইউজ করা হয় এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে জেট্রা ফাইল সিস্টেম ইউজ করা হয়, ঠিক আছে। এটার ফিচার্স কী কী রয়েছে না, প্রিভেন্ট সাইলেন্ট ডাটা করাপশানকে প্রিভেন্ট করতে, ডাটা করাপশানে প্রিভেন্ট করার জন্য ব্যবহার করা হয়। স্ন্যাপশট ক্লোন, ক্রিয়েট ইনস্ট্যান্ট ব্যাকআপ, এবং রেড জেট সাপোর্ট সফটওয়্যার রেড ফর রিডান্ডেন্সি, একটু আগে যেটা বললাম রিডান্ডেন্সির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং কম্প্রেস এবং ডাটাকে কম্প্রেস করা, মানে সাইজটাকে কম্প্রেস করা, রিডিউস স্টোরেজ স্পেসের জন্য, মানে জায়গাকে স্টোরেজ স্পেসটাকে যাতে কম নেয় সেই জন্য এটা এই ফাইল সিস্টেমে আমরা ইউজ করে থাকি। এর নেক্সট ভিডিওতে আমরা নেটওয়ার্কিং সম্পর্কে জানব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন, যদি কোনো বুঝতে অসুবিধা হয় নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।